বিহারে প্রথম দফার ভোটের দিনে সপরিবারে ভোট দিলেন তেজস্বী যাদব। তিনি না, বাবা লালু প্রসাদই যে এখনো বিহারের আসল নেতা, মনোনয়ন পেশে কিংবা ভোটদানে তেজস্বীর লালু সঙ্গই যেন প্রমাণ করে দেয় তাঁর। বাবা মা ভাই বোন স্ত্রীকে নিয়ে তেজস্বী ভোট দিলেও লালু পরিবারে এখনো জায়গা নেই বড় ছেলে তেজপ্রতাপের। পরিবারে ত্যায্য হয়েও তেজপ্রতাপের মুখে সবসময় বাবা লালুর কথা। विरासत तो लोहिया जी की है, कर्पूरी ठाकुर जी की है, जननायक जयप्रकाश नारायण जी की है, और उसी से तो लालू जी भी निकले हैं। तो विचारधारा है सामाजिक न्याय, संपूर्ण बदलाव, संपूर्ण क्रांति जो जयप्रकाश नारायण जी ने जो आगे बढ़ाने का काम किया, तो उसी विचार को लालू जी बढ़ा रहे हैं। মা রাবড়ি দেবীর আশীর্বাদ থেকেও বঞ্চিত হননি তেজ, কিন্তু লালু পরিবারে ভাঙন কি প্রভাব ফেলবে এবারের ভোটে? লালু পরিবারের ভাঙনকে সামনে রেখে বিজেপিও নিশানা করেছে তেজস্বীকে। जो अपना परिवार नहीं संभाल पाए, पिता की फोटो हटा दी, भाई को पार्टी से निकाल दिया, भाई की पार्टी के खिलाफ, भाई के खिलाफ कैंपेन करने चले गए, बहनों को अलग थलग कर दिया। जो परिवार के नहीं हुए वो तेजस्वी यादव बिहार के भी नहीं हो सकते। বিহারের ভোটে জোট ইন্ডিয়ার রাজ্যস্তরীয় মুখ যদি হন তেজস্বী যাদব, তবে সর্বভারতীয় মুখ অবশ্যই রাহুল গান্ধী। বিহারের প্রথম দফা ভোটের আগের দিন হঠাৎ তিনি দেশ রাজনীতিকে সরগরম করেছেন 1 বছর আগে হয়ে যাওয়া হরিয়ানা ভোট নিয়ে। রাহুলকে কটাক্ষে ওড়াচ্ছে বিজেপি। अरे क्या क्या तर्क देते हैं लोग, हंसते हैं, रील बनती हैं, मीम बनती हैं, हंसी के पात्र बन के रह गए हैं। बड़ी मुश्किल से कांग्रेस को विपक्ष का नेता बनने का अवसर मिला था, गंभीरता दिखाते, लेकिन गंभीरता कम, मजाक ज्यादा बन के रहे। রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেও। এখন প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ক্ষুব্ধ বিহার প্রদেশ কংগ্রেসের অন্দর। গত আগস্টে যখন ভোট ঘোষণা হয়নি, তখনই বিহারে ভোটাধিকার যাত্রায় নেমে পড়েছিলেন রাহুল গান্ধী। মিছিলে ব্যাপক সাড়া, পাশে পেয়েছিলেন তেজস্বীকেও। তারপর দেখা নেই রাহুলের। মাসখানেক পর হঠাৎ উদয় হন উপরাষ্ট্রপতি পদে ভোটদানের দিন। তারপরেও হননি বিহার মুখ। চূড়ান্ত আসন সমঝোতা অধরা থেকে গিয়েছে মহাগঠবন্ধনে। নেতাদের মাঝে মধ্যেই একসঙ্গে এক মঞ্চে দেখা গেলেও জোট ইন্ডিয়া পরিবারে ভাঙন জানান দিচ্ছে বিহারের ভোট। জোটে তো বটেই, দলে যেন অসন্তোষ বাড়ছে রাহুলকে নিয়ে। প্রশ্ন উঠছে, বিহারে যখন ভোট চলছে তখন কেন 1 বছর আগে হয়ে যাওয়া হরিয়ানা ভোট নিয়ে মাতামাতি রাহুলের? কেন রাহুল কখনো উদয় হন, কখনো যান অস্তাচলে? ভোটাধিকার যাত্রায় এত সাড়া পেয়েও কেন হেলায় হারালেন তিনি? কেন দ্রুত সারলেন না আসন সমঝোতা পর্ব? কেন আসনে আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে কংগ্রেস আর আরজেডিতে? লড়াই কি কখনো বন্ধুত্বপূর্ণ হয়, নাকি লালু পরিবার আর জোট ইন্ডিয়ার একই দশা? আদতে ভেঙে চুরমার, সামনে শুধুই একতার ছবি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।